রাজধানী গুলশানে ফ্ল্যাট দুর্নীতির মামলায় শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক। স্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে ফ্ল্যাট গ্রহণের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। অব্যাহতি দেওয়া হয়েছে রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকে। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। গুলশান ২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। স্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে এ ফ্ল্যাট গ্রহণ করা হয় বলে ব্রিফিংয়ে জানায় দুদক। অপরাধ প্রমাণিত হওয়ায় টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ওরফে রেজওয়ানা সিদ্দিক এবং এর সাথে যিনি আইন কর্মকর্তা আইন উপদেষ্টা যিনি ছিলেন সর্দার মোশাররফ হোসেন, এই দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। দুদক জানায়, মামলা তদন্তের একেবারে শেষ পর্যায়ে মামলার আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের প্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত ৩ মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক নো অর্ডার আদেশ পায়। এজাহার নামীয় ২ নম্বর আসামি যিনি ছিলেন শাহ খসরুজ্জামান, সাবেক সহকারী আইন উপদেষ্টা রাজুক, তিনি বিজ্ঞ মহামান্য হাইকোর্টে একটি পিটিশন, ক্রিমিনাল পিটিশন নাম্বার 3138/2025 রুজু করার কারণে তার অংশটুকু এখনই চার্জশিটে তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ না থাকায় পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে জনতা ব্যাংক থেকে এস আলমের ৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৯,৪২৮ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আলাদা ৫ মামলা করেছে দুদক। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।